أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا تشريف اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا और जिसके लिए महफिल कौन सजे है फिर दोष बरी जिसके वसीले से बने हैं ओ हाशिम माकी ओ हाशिम माकी मदन अल्लाह रबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है और जिसके लिए महफिल कौन सजे है फिर दोष बरी जिसके वसीले से बने हैं अल्लाह ने फरमा अलम नशरह लक सदरा मंसूब है जिसे वरफअना लक ज़िक्रा जिस जात को जिस जात को कुरान में भी ज़िक्र जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाहुम्मा صل على وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত তারের সমস্ত গুণকীর্তন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একটা বার বলে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে জানায় বিশ্বগুরু নবী বিশ্বগুরু নেতা হযরত সাইয়েদনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে একটা বার উচ্চকণ্ঠে বলে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আজকে দিনে গুটি কত মানুষ হয়তো বসে আছে ভাবতেছি শত শত মানুষ বাজারে ঘোরাঘুরি করছে আমরা গুটি কত মানুষ মনে করি বড় বোকা এই জায়গায় বসে আছি আর যারা বাজারে আছে তারা ভাবতেছে আমরা বড় চালাক আর ওরা ভাবতেছে যে জলসাতে বসে আছে গুটি কত মানুষ এরা বড় বোকা। তবে দেখবেন সারাদিন একটা সোনার দোকান আর একটা চায়ের দোকান হোক পানের দোকান হোক বেচাকেনা যখন করা হয় না দেখবেন চায়ের দোকানদার মাল দিয়ে কিন্তু উঠতে পারতেছে না, চা দিয়েই যাচ্ছে, তার হাত কামায়নি কিন্তু মাল বিক্রি করেই যাচ্ছে। আর স্বর্ণকর সারাদিন চুপচাপ মেরে বসে আছে, মাছি উঠছে না দোকানে, কখন একটা খদ্দের আসবে অপেক্ষা আছে। তবে সারাদিন পরে একটা খদ্দের যখন আসে সন্ধ্যাবেলা হিসাব করার পরে চায়ের দোকানে এত ভিড় মাল দিয়ে উঠতে পারতেছে না,
তারপরেও টাকার অঙ্ক কিন্তু খুবই কম। আর সোনার দোকানে মাত্র সারাদিন মাঝে উঠতেছে একটা খদ্দের এসে। একটা খদ্দের আসার পরে হিসাব করে দেখে লাভবানকে সোনার দোকানদার। তবে সোনার দোকানদার কিন্তু একটা খদ্দের হলেও তার মালটা দামি মাল, তাই না? একটা সোনা ভরি কত টাকা দাম। তবে মনে করেন আমরা এই জায়গায় বসে আছি, ওরা ভাবতেছে বোকা। সোনার দোকানে কিন্তু ভিড় সবসময় কম হয়, ঠিক কিনা বলে? মুদিখানার দোকান বলেন, পানের দোকান বলেন, চায়ের দোকান বলেন, এদিকে ভিড় বেশি হয়। এই জায়গায় বসে আছি, তবে লাভ আছে কিনা? বাজারে কেন ঘুরতে ওরা? যে যেখানে মধু থাকে সেখানে কি মৌমাছি থাকে কি থাকে না? থাকে, তাই না বাবু? তবে আমরা ভাবতে, ওরা ভাবতেছে এরা বড় বোকা, এই জায়গায় বসে আছে। আল্লাহ রাসূল বললেন, তাজা রাসূল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রুম বিররিহায়া। যদি কোনো ব্যক্তি সারা রাত ধরে তাসবিহ তেলাওয়াত করে, মুরাকাবা মুশাহিদা করে, কোরআন তেলাওয়াত করে যতটা সওয়াব হয়, একটা রাত আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোন শিক্ষার মজলিসে, জ্ঞান অর্জন করার মজলিসে যদি বসে যায়, ওই ব্যক্তির আমলনামা সারা রাত জেগে জেগে যত সওয়াব হাসিল হবে, একটা রাত 1 ঘন্টা আধা ঘন্টা শিক্ষার মজলিসে করে তার থেকে অধিক পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো সেই জায়গা, একটা জান্নাতের বাগান। তবে সবাই কিন্তু বুঝতে পারে না এই জায়গায় কপালওয়ালা হতে হয়, ভাগ্যওয়ালা হতে হয়। আল্লাহ যাকে ভালোবাসে, মহব্বত করে, এই জায়গায় তাদেরকে বসা। শুধু তাই নয়, এই জায়গার মূল্য কত। বাজারে যান, মালটাল কিনতে অনেকে সবজি কেনেন, অনেকে চাউল কেনেন, দেখতে পাওয়া যায় 1 কিলো 2 কিলো মাল নিলেন, চাউল নিলেন, সবজি নিলেন, 2-1টা পচা মাল চলে আসে, আলু নিলেন বা বেগুন নিলেন, আসে কি আসে? চলে আসে না বাবু? আসে। আচ্ছা, ওই মালটা ওর দামটা কি কম দেওয়া হয়েছে? হ্যাঁ, 20 টাকা কিলো, ভালো, তার ভিতরে একটা পচা চলে এসছে, দাম কি কম হয়েছে বলবো না? মনে হয় তাই না? একই নিয়েছি। তবে বাজার থেকে চাউল কিনলেন, চাউল কিনে আনার পরে ভাত খাচ্ছেন, যখন দেখবেন 2-1টা কাকড় পড়ে কি পড়ে না? পড়ে না? পড়ে। তবে কাকড়টা কি বিনা টাকায় এসছে না টাকার ভিতর থেকে এসছে? 1 কিলো চাল নিয়েছেন 20টা টাকা দিয়ে, 25 টাকা দিয়ে, তার ভিতর কাকড়টা এসছে তো চালের দামে। দোকানদার ভাবতেছে সেই যেখানে চালের দামে বিক্রি হচ্ছে কাকু, তা আমি কি করবো, কাকড়টা একটু বেছে চাল থেকে বেছে বার করে পাশে রেখেছে। চাল 20 টাকা বিক্রি করছে, চালের দামে বিক্রি করে বলে ভাবতেছে 20 টাকা কাকড় বিক্রি করবে। আর বিক্রি হয় বলে মনে হয়? হ্যাঁ, মনে হয় না। আল্লাহ রাসূল বললেন, তানাজ্জার রহমান ইনদা যিকরিস সালিহিন। দেখো এই জায়গায় কোন আল্লাহওয়ালা নেককার বসে যায়, কোন গুনাহগার বান্দা বান্দি বসে যায়, কোন পাপিষ্ঠ বান্দা যখন বসে যায়, আল্লাহ পাক যেমন চালের সঙ্গে যখন কাপড়টা বিক্রয় হয়ে যায়, তেমনি গুনাহগার যখন বসে যায় মিলাদ মাহফিলে ভালো কাজে, তখন আল্লাহওয়ালা ওসিলা করে গুনাহগারের গুনাহটুকু আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই জায়গা। অতএব এখন যারা ঘোরাঘুরি করছে প্রত্যেকে চলে আসেন, আমার পরে বাইরে আহ্বায়িত বক্তারা আছেন, তারা আসবেন খুবই অল্প সময়ের ভিতরে, 2-10 মিনিট সময় চলে আসেন। এখনই বিদায় নেবে, চলে যাব। বাইরের বক্তারা অনেকের আশা আছে, ওসিয়াত শুনবেন, প্রত্যেকে মাহফিলে হাজির হয়ে যাবে। তবে রমজান মুবারকের মাস বিদায় নিয়ে চলে গেছে, রহমতের মাস, বরকতের মাস চলে গেছে, আর শয়তান ছেড়ে দিয়েছে। তবে এখনই দেখো কত মানুষ 30টা রোজা করার পরে কত মানুষ ঈদের দিনে দেখো নোংরা কাজে, অন্যায় অবিচার কাজে ব্যস্ততার মধ্যে হয়ে যায়, খারাপি কাজের ভিতর লিপ্ততার মধ্যে হয়ে যায়। 1 মাস রোজা রাখলো, নামাজ পড়লো, ইবাদত আরাধনা বন্ধ করলো, তবে রমজান মাস বিদায় এলো, মনে করতে সব ভুলে গেছে। তবে শয়তান চেয়েছে বান্দাকে বিনাশ করে দেবে, শয়তান চেয়েছে, আমি মার হয়েছি
আমি বার হয়েছি যাতে আদমের কারণ আমি বার হয়েছি সেজদা করিনি, তথাপি আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। শয়তান যখন বিতাড়িত হলো জান্নাত থেকে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ ভাই আমি তো বিতাড়িত হয়েছি, তবে আমার অনেক কিছু আশা আছে, তামান্না আছে। কি আশা? তবে আশা আল্লাহ যে সন্তানদের মতো আমার সন্তান দিতে হবে, তাও দিলাম। আর কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, তাও দিলাম। তৃতীয় নম্বর কি? আমাকে যেন কেউ দেখতে না পায়, অদৃশ্য হয়ে যাবে, তাও দিলাম। ক্ষমতা দিলাম। মানুষের শিরা উপশিরা আমি থাকতে পারি, এই ক্ষমতাটা আমাকে দাও, তাও দিলাম। তবে শয়তান এগুলো পাওয়ারফুল যখন আল্লাহর কাছে এগুলো আবেদন করে নিয়েছে, শয়তান মনে মনে ভাবতেছে, আল্লাহ পাক এবারে আপনার যে বান্দারা আছে টিকেরে জান্নাতে যায় আমি একবার দেখতেছি, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার জানেরা যুবকেরা, ও মুসলমানের ঘরে ছেলেরা, তবে দেখতে পাওয়া যায় ওই সময় শয়তানে কথা বলা বলে, আল্লাহ পাক বললেন শয়তান শুনে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। তখন আমার বান্দা বান্দীরা অন্যায় কাজে অপরাধ কাজে নিত্যতার মধ্যে হয়ে যাবে। বান্দাকে আমি আল্লাহ পাক আমার দরবারে এসে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? যে বান্দা অন্যায় বিচার করবে, খারাপ কাজ করবে, গুনার কাজে লিপ্ততার মধ্যে হয়ে যাবে, বেনামাজি হবে, বেরোজগার হবে, মদ খাবে, গাঁজা খাবে, জিনা করবে, বিচার করবে, খারাপি অন্যায় বিচার কাজ করবে, তবে করার পরেও আমি আল্লাহ আমার কাছে আসবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু, আল্লাহ পাক বললেন তাওয়াবিন, বললে বান্দা আমি আল্লাহ আমার কাছে এসে যখন তওবা করে নেয়, আমি আল্লাহ ওর জীবনের গুনাহটাকে মাফ করে দিয়ে থাকে। যদি বলুন সুবহানাল্লাহ। এবার শয়তান ভাবতেছে, আল্লাহ পাক আমি তো ওদেরকে জাহান্নামে নিয়ে আগিয়ে যাব, কাউকে দিয়ে মদ খাওয়াবো, কাউকে দিয়ে নামাজ ছেড়ে দেবো, কাউকে দিয়ে বেরোজগার তৈরি করবো, কাউকে জেনা করাবো, গাঁজা খাওয়াবো, অন্যায় বিচার কাজ করবো। অন্যায় বিচার কাজ তো করবেন, তবে আল্লাহ আপনি তাদের ক্ষমা চাইলে তো মাফ করে দেবেন, তাহলে আমি লাভটা কি হলো? শয়তান বলতেছে না আমার চলবে না, তে কথা বললে, তবে শেষ আশা আল্লাহ আপনি তো পূরণ করেছেন। একটাই আশা, কি আশা? আল্লাহ শেষ আশা হলো আপনার বান্দারা অন্যায় করবে, অপরাধ করবে, খারাপ কাজ করবে, অতএব আপনার কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে, মাফ করলে ক্ষমা করলে হবে না। আল্লাহ বলছে শয়তান এটা এখন কেন, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা কি যে অন্যায় করি, অপরাধ কাজ করি, একটাবার ভেবে দেখি যে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছি? দুনিয়ার বুকে তো পাঠালে ব্যবসা বাণিজ্য করতে হবে, কাজ কাম করতে হবে, সবকিছু করতে হবে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তার ভিতর থেকে আল্লাহ ইবাদত করতে হবে, আরো ধর্মবন্ধী করতে হবে। এর নাম তো আল্লাহ উপাসনা করা। যেদিন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আলম আর হায়া যখন ছিলাম, তবে এক বাক্যে সকলে আমরা বলেছিলাম, রব বলে স্বীকার করেছিলাম, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলাম, আল্লাহ নৈকট্য লাভ করব, উপাসনা বন্দেগী করব। কিন্তু দুনিয়ায় যখন চলে আসলাম, নিজের মতো যখন চলতে পারলাম, বুদ্ধি হলো, জ্ঞান হলো, আমি আমার মতো চলতে পারবো, কোনটা মানলে হবে, কোনটা না মানলে হবে, কোনটা খারাপ, কোনটা ভালো বিশ্লেষণ করতে পারবো, চিন্তাধারা কাজকাম আমি করতে পারবো, আমি একা চলতে পারবো, বুদ্ধি বিবেক দিয়েছি। তখন আল্লাহকে ভুলে গেলাম। কিন্তু আল্লাহ যখন তৈরি করলো, তখন আল্লাহ পাকে কিন্তু কথা দিয়েছিলেন আলমে আর যে
আপনাকে প্রভু বলে মেনে নিচ্ছে, আপনি যেতে রাজি, আমরাও তাতে রাজি। অতএব শয়তান চায় বান্দা অন্যায় কাজের দিকে, খারাপ কাজের দিকে লিপ্ততার মধ্যে করে দিতে। তাই বাবু মনে করেন একটা জামা 1 সপ্তাহ পরলেন, 2 সপ্তাহ পরলেন, পরার পরে ময়লা, কালো একটু ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলে? ওই জামাটা কি করা হয়, তারপরে নিজেরা হোক বাড়ির বিবিকে দিয়ে, বোনকে দিয়ে, মাকে দিয়ে পরিষ্কার করা হয়। কি করা হয়, একটু সর্প নেয়, জামাটা একটা জায়গা ভিজে দিল, একটা বালতির ভিতরে বা কোন একটা জায়গায় দিলেন, ভিজিয়ে রাখলো কিছু, তারপরে কি করে, তুলে একটু ঘষাঘষি করে, কাছাকাছি করে, তারপরে মেলে দেয়, রোদ্দুর শুকিয়ে যায়। শুকিয়ে দেওয়ার পরে একটা কাজ আছে, কি বলেন তো, ইস্ত্রি করা হয়। তার মানে যখন ইস্ত্রি করা হলো, জামাটা মনে হয় একটা নতুন জীবন পেয়েছে, তাই না? পড়তেও ভালো লাগে। ওই জামার গায়ে দিয়ে দুর্গন্ধ বার হয় কি হয় না, সৌন্দর্য একটা ঘ্রাণ তৈরি হয়, জামাটা পরিষ্কার হয়, পড়তেও ভালো লাগে, যার মন চায় জামাটা পরি। অতএব বান্দা পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছে, এই বান্দা যে আমি নামক যে মানুষ, যে আমি নামক মানুষ পৃথিবীর বুকে এসেছি, 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর বাঁচবে। অতএব বাঁচবে আদম সন্তান, কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিনা। প্রত্যেকে আমরা কম বেশি গুনাহগার, তাই না বাবু? কিন্তু 80-90 বছর থাকতে গেলে বান্দা তো গুনার কাজে লিপ্ততার ভিতর থাকবে তো না, একেবারে সাচ্চাপিল হয়ে থাকবে? গুনাহ নেই, কেউ বলতে পারবে যে আমার গুনাহ নেই, মুখে হাত দিয়ে? হ্যাঁ, কুল্লু বনি আদম খাত্তাউ, কম বেশি আমরা গুনাহগার। কেউ বা 60 বছর, 70 বছর দুনিয়াতে থাকতে গিয়ে কত অন্যায় কাজ করলাম, অপরাধ কাজ করলাম, নামাজ পড়া ফরজ, নামাজ পড়ি না ছেড়ে দিলাম, রোজা রাখা ফরজ, তাও করলাম না কিছুটা, যাকাতের টাকা ঠিক মতো আদায় করলাম না, হক আদায় করলাম না, মদের ভিতরে, এমন করে খেলার ভিতরে, এমন করে অন্যায় কাজে, অপরাধ কাজে, বিভিন্ন রকমের খারাপি কাজে, গুনার কাজে, পাপের কাজে লিপ্ততার মধ্যে জড়িয়ে গেলাম। তবে এটা কিন্তু স্বাভাবিক যে আল্লাহ একজনকে পাঠালেন দুনিয়ার বুকে মানুষ বলে, যে ব্যক্তি 60 বছর, 70 বছর, 80 বছর থাকবে। অতএব স্বাভাবিক আদম সন্তানের দ্বারা গুনার কাজ হওয়াটা, ঠিক কিনা বল? কথা বলে কোনা হবে। তেমনি আল্লাহ পাক বললেন কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন। তবে বান্দাদের ভিতরে সবথেকে উত্তম বান্দা হলো, ভালো বান্দা হলো কারা? যারা গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করে নেয়, সবথেকে প্রিয় বান্দা তারা বনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব একটাবার বুঝি যে একটা জামা ময়লা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়, পরিষ্কার করার পরে গায়ে দিতে ভালো লাগে, নতুন একটা ভাব লাগে। তেমনি মানুষ, যে মানুষ আমরা আল্লাহর বান্দা বলে দাবিদার, অতএব একটাবার আমরাও ভাবি যে পৃথিবীর বুকে অন্য বিচার কাজ করেছি, এমন করে সার্ফ সাবান জামা পরিষ্কার করার জন্য পাওয়া যায়, তেমনি বান্দা গুনার কাজ, অন্যায় কাজ টুকি থেকে মাপ চাওয়ার জন্য, পরিষ্কার হওয়ার জন্য, পাক পবিত্র বানার জন্য আল্লাহ পাক তওবা নামীয় সাবান উম্মতে মুহাম্মাদের জন্য দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর বুকে সন্তান অন্যায় করে, অপরাধ করে, খারাপি কাজ করে, গুনার কাজ করে, কিন্তু দেখতে পাওয়া যায় পৃথিবীর বুকে মা সব থেকে পৃথিবীর ভিতর মহব্বত যদি কেমনওয়ালা বেশি হয়, সে হলো মা, সব থেকে ভালোবাসে। কিন্তু দেখতে পাওয়া যায় সন্তান এমন একটা কাজ করেছে, অন্যায় কাজ করেছে, অপরাধ কাজ করেছে, খারাপি কাজ করেছে, মা বাপ এতটা ভালোবাসে, মহব্বত করে, তাদেরকে ত্যায্য পুত্র করে দেয়, বাড়ি থেকে বার করে দেয়। দেয় কি দেয় না? কথা বলে দেয় তো। অতএব একটাবার বুঝেন যে বাবা এত মহব্বত করে ভালোবাসে, অন্যায় কাজ, অপরাধ কাজ করলাম, মা বাপ বার করে দিল বাড়ি থেকে। তবে আল্লাহ পাক বান্দাকে এতটা মহব্বত করে ভালোবাসে, পৃথিবীর বুকে যদি অন্যায় করে কারোর কাছে, মনে করেন বেটা বাপের কাছে ভুল করেছে, বন্ধু বান্ধবের কাছে ভুল করেছে, গ্রামবাসীর কাছে ভুল করেছে, একজন ব্যক্তি অন্যায় করেছে, অপরাধ কাজ করেছে, মানুষ তাকে কি করে? খোঁজে,
কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা বল? শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক যে বান্দাকে সৃষ্টি করলেন, এতটা মহব্বত করে বান্দাকে অন্যায় করেছে, অপরাধ কাজ করেছে, খারাপই কাজ করেছে, তারপরেও আল্লাহ পাক বান্দাকে খুঁজে বেড়ায় যে বান্দা কখন ফিরে আসবে, আমি আল্লাহ ক্ষমা করে দেবো তার গুনাহটাকে, অন্যায়টাকে, অবিচারটাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক হলো রহমান রহিম, তার কাছে দয়ার কোনো অভাব নেই। আল্লাহ কি কাউকে ক্ষমা করলে, কাউকে মাফ করলে আল্লাহর কাছে কেউ তওবা, আল্লাহর কাছে কেউ কৌফিয়ত নেবে? কথা বলে যে আল্লাহ আপনি কেন ক্ষমা করলেন? ওই ব্যক্তিটা অপরাধ, গুনার কাজ, খারাপির কাজ লিপ্ততার মধ্যে হয়ে আছে। আল্লাহ যদি ক্ষমা যদি না করে, কেউ কি কৌফিয়ত দিতে পারবে? আল্লাহ আপনি কেন ক্ষমা করলেন না? বলে ক্ষমা করতে হবে। তবে মানব জাতীয় যে আমরা মানুষ দাবি করি, একটাবার কিন্তু ভাবি না দুনিয়াকে ভালোবেসে আখিরাতের কথা আমরা ভুলে গেলাম। অতএব আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা সংক্ষিপ্ত জায়গা, ছোট্ট একটা জায়গা। মনে করে একটা বাজার স্বরূপ। ফসল ফলালেন আপনি, ধান চাষ করলেন 2 মাস 3 মাস 4 মাস পরে ফসলটা ফলে গেল, ধান ফল চলে আসলো, কেটে নিলেন। তেমনি দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় খুব ছোট্ট জায়গা। কেননা এই দুনিয়ার বুকে কদিন বাঁচবে? কেউ বা 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আছে এই দুনিয়ার বুকে। অতএব দুনিয়ার বুকে 60 বছর 70 বছর থাকতে গেলে কতটা নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, খারাপি কাজ, অন্যায় কাজ ইফতিতার মধ্যে হয়ে গেলাম। তবে একটা ভাবিনি 60 বছর 70 বছর দুনিয়ায় যদি থাকার জন্য এতটা খারাপ কাজ, অন্যায় কাজ লিপ্ততার মধ্যে এতটা কষ্ট মেহনত যদি করতে হয়, এতটা যদি কষ্ট মেহনত করতে হয় আমাদের, তবে আখিরাতের জিন্দেগি যেটা আপনার জন্য শেষ নাই, জিন্দেগি আখিরাতের জিন্দেগি সেটা আপনার জন্য শেষ নাই, সারা জীবন সেখানে থাকতে হবে। অতএব আপনার বিবেক দ্বারা আপনি বলেন যে 60 বছর দুনিয়ায় বাঁচতে গেলে এত মেহনত যদি করা লাগে, আর সারা জীবন যেখানে থাকবো এর তুলনায় 1000 গুণ বেশি আখিরাতের জন্য মেহনত করার দরকার ছিল কি ছিল না? কথা বলেন, কথা বুঝে এসছে? তাহলে আখিরাতের জন্য বেশি দরকার ছিল। অতএব আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি মুমিন হয়ে যাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তবে আল্লাহ পাক বললেন বান্দা যদি মুমিন হয়ে যায়, বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, বান্দা যদি মুমিন বনে যায়, ওই বান্দা আল্লাহ পাক বললেন জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আমি আল্লাহ পাক সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই জান্নাতের ভিতরে যারা প্রবেশ করে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা প্রবেশ করবে আর তাদেরকে বার করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জান্নাতটা কত সুন্দর জায়গা, কত নিয়ামত জায়গা, সে জায়গাটা কত সুন্দর, কি দিয়ে তৈরি করলে আল্লাহ। জান্নাতে দুনিয়ার বুকে দেখতে পাওয়া যায় একটা ফল গাছ, স্বাভাবিক উপরে ফল হয়, তাই বাবু? তবে জান্নাতে একটা গাছ, ফল গাছ যেগুলো তৈরি হবে, সেই গাছগুলো গোড়া থাকবে উপরে, আর ফলগুলো থাকবে কি নিচে থাকবে। মনে করে আপনার ইচ্ছা হবে যে আপেল খাবো, মনে মনে হলো সঙ্গে সঙ্গে হাজির, মনে মনে হলো একটু আঙ্গুর খাবো, আবার আঙ্গুর খাবো না, একটু বেদানা খাবো, সঙ্গে সঙ্গে আপনার জন্য হাজির হয়ে যাবে। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ পাক যে আমাদের জন্য যে নিয়ামত দিয়েছে, হুর একটা মুমিনের জন্য 70 টাকার হুর, সে হুর দুনিয়ার একটা যদি সাগরে, আটলান্টিকা মহাসাগরে যদি দুনিয়ার বুকে থুতু নিক্ষেপ করে দেয়, একটুকু একেবারে সংক্ষিপ্ত থুতু যদি নিক্ষেপ করে দেয়, দুনিয়ার বুকে সাগরটা মিষ্টি নাই মিষ্টি পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি ঘোরাঘাট সংক্ষিপ্ত আলোচনা রেখেছি, টানটুন কিছু দিই না, বক্তৃতার মাধ্যমে যতটুকু বলি সবাই পক্ষে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।